মোবাইলে কল আসলে মোবাইল সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে। এ সমস্যা কিভাবে সমাধান করতে পারবেন? দেখুন, একটি মোবাইল যখন পুরাতন হতে শুরু করে তখন বিভিন্ন রকম সমস্যা চলে আসে। এই বিভিন্ন রকম সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে মোবাইলে কল আসলে মোবাইল সাথে সাথে বন্ধ হয়ে যাওয়া, এবং অনেক সময় দেখা যায় মোবাইলে কল আসলে সেই কলটি রিসিভও করা যায় না, হ্যাং হয়ে থাকে। ঠিক এরকম সমস্যাগুলো আপনার থেকে থাকলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মোবাইলে কল আসার সাথে সাথে বন্ধ হয়ে যাওয়ার সমস্যা কিভাবে সমাধান করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো সেজন্য সর্বপ্রথম আপনার যে কাজটি করবেন, এখান থেকে আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন। আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে চলে আসবেন। এখন এখান থেকে আপনারা যে সেটিংসগুলো আছে এই সেটিংসের মধ্যে পাওয়ার নামের একটি সেটিংস আপনারা পাবেন। এই পাওয়ার সেটিংসটি এখান থেকে খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু এই পাওয়ার সেটিংসটি নাই, আর আপনার মোবাইলে যদি না থাকে তাহলে কীভাবে খুঁজে বের করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আপনারা এখানে উপরে যে সার্চ বার পাবেন, এই সার্চ বারের উপর ট্যাপ করবেন। সার্চ বারের উপর ট্যাপ করার পর এখানে আপনারা পাওয়ার দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা পাওয়ার লিখে সার্চ করবেন। আমি এখান থেকে পাওয়ার লিখে নিয়েছি, দেখতে পাচ্ছেন যেটা, এই পাওয়ার লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। তাহলে পাওয়ারের আন্ডারে যতগুলো সেটিংস আছে সবগুলো চলে আসবে। এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিডিউল পাওয়ার অন অফ। আপনারা এখন এখান থেকে এই শিডিউল পাওয়ার অফ অন এর উপর ট্যাপ করবেন। এর উপর ট্যাপ করলে দেখতে পাচ্ছেন উপর দিকে আপনারা দেখতে পাবেন শিডিউল পাওয়ার অফ অ্যান্ড অন, এই অপশানটির উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনারা 4টি অপশান দেখতে পাবেন, আর ডান পাশে প্রত্যেকটি ডান পাশে একটি করে অ্যানেবল বাটন দেখতে পাবেন। এখান থেকে আপনারা ডান পাশে যতগুলো অ্যানেবল বাটনগুলো দেখতে পাবেন একটি করে প্রত্যেকটা অ্যানেবল বাটন এভাবে করে আপনারা অফ করে রাখবেন। আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনারা প্রত্যেকটি অ্যানেবল বাটন এখান থেকে আপনারা অফ করে দেবেন। আপনারা এখানে অ্যানেবল বাটনগুলো অফ করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে টাচ করবেন। ব্যাক বাটনে টাচ করলে এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান ইনস্টল করে রেখেছেন আপনারা সবগুলো অ্যাপ্লিকেশান চলে আসবে। এখন এখান থেকে আপনার যে কাজটি হবে, এখান থেকে আপনার যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশান আছে সেগুলো অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশানগুলো আপনাদের আনইনস্টল করে দিতে হবে। সেজন্য অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশান আনইনস্টল করার জন্য অ্যাপের উপর ট্যাপ করে ধরে রাখলে এখানে আপনারা দেখতে পাবেন আনইনস্টল চলে আসবে। এখন এখান থেকে এই আনইনস্টলের উপর ক্লিক করবেন। এখান থেকে আনইনস্টলের উপর ক্লিক করার পর এখান থেকে এই অ্যাপগুলো আনইনস্টল করে দিবেন। অ্যাপ আনইনস্টল করা হয়ে গেলে এখন বাদ বাকি যেগুলো অ্যাপ আপনাদের থাকবে সেগুলো অ্যাপের আপনারা যে কাজটি করবেন, এখান থেকে সেইগুলো অ্যাপের ক্যাশ ক্লিয়ার করে দিবেন। এবং ক্যাশ ক্লিয়ার করার জন্য এই অ্যাপের উপর আবার আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে যদি রাখেন তাহলে এখানে দেখতে পাবেন অ্যাপ ইনফো, অথবা আপনার মোবাইলে আই বাটনও আসতে পারে। অ্যাপ ইনফো বা আই বাটন যেটা আসুক আপনারা এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলেই আপনারা এখানে দেখতে পাবেন, এখান থেকে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামের অপশান। আপনারা এখন এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ, আর ডান পাশে দেখতে পাবেন ক্লিয়ার ডাটা। এখানে ক্লিয়ার স্টোরেজ আমি ক্লিয়ার স্টোরেজ করে দিয়েছি। এখন এখান থেকে আপনারা ক্লিয়ার ডাটা যেটা আছে এটা ক্লিয়ার ডাটার উপর ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পাবেন ওকে বাটন আসবে। এখন এখান থেকেই ওকে বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ডাটা করে দেবেন। আর আরেকটি কথা মনে রাখা ভালো, যেগুলো আপনার অ্যাপ্লিকেশান আছে যেগুলো প্রবেশ করতে পিন লক বা পাসওয়ার্ড দেওয়া লাগে সেগুলো অ্যাপ্লিকেশানের শুধু আপনারা ক্যাশ ক্লিয়ার করবেন, ডাটা ক্লিয়ার করবেন না। কারণ ডাটা ক্লিয়ার করতে গেলে আপনাদের আবার পিনকোড বা পাসওয়ার্ড দিতে হবে, আর আপনি যদি পিনকোড বা পাসওয়ার্ড ভুলে যে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে আর প্রবেশ করতে পারবেন না। সেই জন্য যে কাজটি করবেন শুধু ক্যাশ ক্লিয়ার করে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি।